ॐ संसारवृक्षसमारूढा पतन्ति नरकार्णवे येन धृतमिदं विश्वं तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। त्वमेव माता च पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देवदेव त्वमेव सर्वं मम देवदेव त्वमेव सर्वं मम देवदेव। ओम नमः श्री भगवते प्रणवाय। ओम अहेतुकिं प्रेम घन दिव्यमूर्तिमाचार्य रूपं श्री प्रणवं नमामि। শক্তি পুরুষোত্তম কথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা চণ্ডী চিন্তার এই যে যাত্রা, এই ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা যে আমাদের সাথে আছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। আশা করব আপনাদের ভালো লাগছে। আপনারা কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, যেখানে আমরা শেষ করেছিলাম, আমরা 5 নম্বর মন্ত্র অবধি পড়েছিলাম। আমরা আজকে 6 নম্বর মন্ত্র পড়ব। কার না? দেবী সূক্তের 6 নম্বর মন্ত্র পড়ব। দেবী সূক্তের 6 নম্বর মন্ত্র কি বলছে? বলছে অহং রুদ্রায় ধনুরাতনোমি ব্রহ্মদ্বিষে শরবে হন্তবাউ অহং জনায় সমদং কৃণোমি অহং দ্যাবা পৃথিবী আবিবেশ। আবার পড়ি। বলছেন যে অহং রুদ্রায় ধনুরাতনোমি ব্রহ্মদ্বিষে শরবে হন্তবাউ অহং জনায় সমদং কৃণোমি অহং দ্যাবা পৃথিবী আবিবেশ। এর বঙ্গানুবাদ কি বলা হচ্ছে? বলছেন যে আমি ব্রহ্মজ্ঞান বিরোধী বিনাশযোগ্য রুদ্রকে হনন করিবার জন্য প্রণবরূপী ধনুতে আত্মরূপ সরস যুক্ত করিয়া থাকি, এবং এই রূপে আমি জনসমূহের জন্য যুদ্ধ করি। আমি স্বর্গ মর্ত উভয় লোকে সর্বতোভাবে অনুপ্রবিষ্ট। আবার পড়ি। বলছে আমি ব্রহ্মজ্ঞান বিরোধী বিনাশযোগ্য রুদ্রকে হনন করিবার জন্য প্রণবরূপী ধনুতে আত্মরূপ স্বরযুক্ত করিয়া থাকি, এবং এই রূপে আমি জনসমূহের জন্য যুদ্ধ করি। আমি স্বর্গ মর্ত উভয় লোকে সর্বতোভাবে অনুপ্রবিষ্ট। এখানে অহং রুদ্রায় ধনুরুতনমি, এখানে রুদ্রকে বলছেন যে ব্রহ্মজ্ঞান বিরোধী বিনাশযোগ্য রুদ্র। দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন। রুদ্র বলতে কিন্তু আমরা বলেছিলাম, রুদ্র বলতে একাদশ রুদ্র মানে একাদশ রুদ্র মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় ও মন। 1 নম্বর মন্ত্রে পড়েছিলাম আমরা। অহং রুদ্রে ভীর্বাসুভিশ্চরামি অহম আদিত্য ঋতু বিশ্বদেব ইত্যাদি যে পড়লাম, সেখানে রুদ্র বলতে একাদশ রুদ্রর কথা বলা হয়েছিল। সেখানে একাদশ রুদ্র বলতে পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় ও মন। পঞ্চজ্ঞানেন্দ্রিয় 5, পঞ্চকর্মেন্দ্রিয় 5 মিলে হলো 10, এবং মন হলো 1, মানে 11 জন রুদ্র। এই একাদশ রুদ্র 10 ইন্দ্রিয় ও মন, ইহারাই ব্রহ্মোদ্দেশ্য অর্থাৎ ব্রহ্মজ্ঞানের বিরোধী। বলছেন যে এখানে রুদ্র শব্দে এক বচন ব্যবহার করা হয়েছে, যেহেতু ইন্দ্রিয়বর্গ মনেরই অন্তর্গত। মনের সত্তায় ইন্দ্রিয় সত্তা, মনের লয়ে ইন্দ্রিয়েরও লয় হয়। মনই একমাত্র সরব্য অর্থাৎ বিনাশ্য। মনের বিনাশেই সব হয়। মনের মধ্যে মন আছে জন্যই কিন্তু ব্রহ্মজ্ঞান বিরোধী চিন্তা ভাবনাগুলো আসছে, তাই তাকে বধ করার দরকার। এইবার এখানে মানে তাহলে বধ করবে কি দিয়ে? না, ব্রহ্মদ্বিষে সরবে হন্তবাউ, প্রণবরূপ ধনুতে আত্মরূপ স্বরযুক্ত করিয়া থাকি। এখানে মুন্ডক উপনিষদের 2 নম্বর খণ্ড 2য় চ্যাপ্টার 4 নম্বর মন্ত্রের কথা বলা হচ্ছে। কি না, প্রণব ধনু সরয়াত্মা ব্রহ্মতল্লক্ষ্যমুচ্যতে অপ্রমত্তেনা বেদ্ধাব্যাম সরবোন্ময়ো ভবেত। সরবয়োন্মন্ময়ো ভবেত। বেশ, মানে প্রণব হচ্ছে ধনু, স্বর হচ্ছে আত্মা বা জীবাত্মার যে ভাব, ব্রহ্মই লক্ষ্য। প্রণব বা মন্ত্ররূপ ধনুতে জীবাত্মবোধরূপী স্বর যোজন করে ব্রহ্ম উদ্দেশ্যে তা নিক্ষিপ্ত হলে তার ফল হয় মনের লয়। এই মনই রুদ্র, ইনি ব্রহ্মজ্ঞানের বিরোধী। এই মনই আমিকে অর্থাৎ অখণ্ড চৈতন্যকে খণ্ডজ্ঞানে বা জগদাকারে পরিণত করে। তাই মন হিংস্র অর্থাৎ সরব্য।
একে হনন করতে হবে, একে হত্যা করতে হবে। ইহাকে বলছেন যে হন্তবই সরবে হন্তবাউ, মানে এটা হনন করবার যোগ্য। হনন করবার জন্য ধনুস্বর সংযোজনা, অর্থাৎ কি করতে হবে না, যোগ, ধারণা, সমাধি কিংবা পূজা, হোম, প্রার্থনা প্রভৃতি, তাও কিন্তু আমি থেকেই হচ্ছে। মানে আমাকে পাওয়ার জন্য মনের লয় হতে হবে, মনও আমি, রুদ্রও আমি, মনের দ্বারাই মনের লয় হচ্ছে। এবং কাকে পাওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য, আত্মা। তাহলে মনের দ্বারা মনের লয় হচ্ছে, মনও আমি, লয় করছিও আমি, ধনুতে স্বরসংযোজন করছিও আমি, আত্মাও আমি, সবই আমি, কোনো ভেদ নেই, অভেদ তত্ত্ব, অদ্বৈত তত্ত্ব আর কি। হ্যাঁ, এরপরে বলা হচ্ছে যে অহং জনায় সমদং কৃণোমি, অহং জনায় সমদং কৃণোমি, আমি বিশুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মাই জীবের জন্য যুদ্ধ করে থাকেন। যখন জীবের প্রাণ আত্মরাজ্য স্থাপন করতে উদ্যত হয়, তখন সে দেখতে পায় তার মন কর্তৃক সর্বস্ব অপহৃত। আমরা জব টপ করতে থাকি, করতে করতে দেখি যে মন অন্যদিকে চলে যাচ্ছে, চোখ বুঝলেই নানান চিন্তা মনের, মন কর্তৃক সর্বস্ব অপহৃত। প্রাণ চায় ভগবানের চরণে সর্বস্ব অর্পণ করতে, কৃতকৃতার্থ হতে, কিন্তু মন চায় সংসার বাসনায় নিজেকে আবদ্ধ রাখতে। তখনই কিন্তু জীবের শুভ সন্ধিক্ষণ চলে আসে, তখনই যুদ্ধের সূত্রপাত হয়। আমরা চণ্ডী চিন্তা এই যুদ্ধই পড়বো, খালি যুদ্ধই পড়বো। এই যুদ্ধ কিসের যুদ্ধ? এই যুদ্ধ আসলে বিজ্ঞানময় ক্ষেত্রের যুদ্ধ, আমরা পড়বো পরে। চণ্ডীতত্ত্বে তাই হবে। সুতরাং বিষয় ক্ষেত্রে, সাধন ক্ষেত্রে এই যে যুদ্ধ, এই যে কনফ্লিক্ট, কার সাথে না, আমার সাথে মনের। আমি কি চাইছি? আমি উঠতে চাইছি, আত্মাকে বুঝতে চাইছি। আর মন কি চাইছে? আমাকে টানতে চাইছে। সর্বত্র এই আত্মা কিন্তু কর্মকে নিয়ন্ত্রণ করছেন, কারণ মনের লয়ও কিন্তু আত্মার দ্বারাই হচ্ছে। তারপরে বলছেন যে অহং দ্যাবা পৃথিবী আবিবেশ, অহং জনায় সমদং কৃণোমি, অহং দ্যাবা পৃথিবী আবিবেশ, আমি দুলোক ও ভূলোক প্রকাশ করে সর্বত্র অনুপ্রবিষ্ট। মানে আমি বিষ্ণু, বিষ ধাতু থেকে, বিষ মানে অনুপ্রবেশ করা, বিষ বয়হস্যই তালবস্যয় হসন্ত, বিষ ধাতু সংস্কৃতে, মানে অনুপ্রবিষ্ট হওয়া। যিনি সর্বভূতে অনুপ্রবিষ্ট তিনি বিষ্ণু। বলছেন যে দেবলোক হচ্ছেন বিজ্ঞানময় কোষ। এই স্থানে আত্মবোধ উপসংহৃত হলে চৈতন্যময় ব্রহ্মসত্তার দর্শন হয়ে থাকে। ভূলোক হলো অন্নময় কোষ বা স্থূল দেহ। আত্মার অন্নময় কোষ এই বিরাট ব্রহ্মাণ্ড। প্রাণময় কোষ হলো সৃষ্টি স্থিতি ক্রিয়াশক্তি। মনোময় কোষ হলো বহুভাবে ব্যক্ত হবার সংকল্প। আর বিজ্ঞানময় কোষ হলো যে জ্ঞানে এই বহুত্ব সংকল্প ধৃত হয়ে রয়েছে। আনন্দময় কোষ মানে যে স্থলে আত্মার স্বরূপ কেবল আনন্দময়, এই স্থানে জগতের বীজ অব্যক্তভাবে অবস্থান করে। আনন্দময় কোষ কিন্তু ভগবানের স্থান। তাহলে বিজ্ঞানময় কোষে ওঠার পরে আনন্দময় কোষে পৌঁছাবার জন্য যে যুদ্ধ, সেই যুদ্ধই আমরা পরে দেখবো দেবী সূক্তে। দেবী সূক্তের পরে মানে শ্রী শ্রী চণ্ডী প্রপার যখন চণ্ডী আমরা তাই ঢুকবো, চ্যাপ্টার 1, 2, 3 ইত্যাদি করে ঢুকবো। এই সমষ্টি বা বিরাট বিজ্ঞানময় কোষই স্বর্গলোক। জীবভাবীয় ব্যষ্টি বিজ্ঞানময় কোষে অবস্থান করতে পারলেই এই স্বর্গলোকে অনায়াসে গতিশীল হওয়া যায় এবং অসংখ্য দেব দেবী মূর্তি দর্শন করা যায়। শ্রী শ্রী চণ্ডীতত্ত্ব এই বিজ্ঞানময় কোষেরই সাধনা। তাহলে কি বলছেন? এই যে পঞ্চকোষের বলা হলো, পঞ্চকোষ মানে হচ্ছে মনোময় কোষ। মনোময় কোষের ওপর কিন্তু সমুদ্ররূপী আনন্দময় কোষ, আর তার ভিতর কারণ শরীর অর্থাৎ বিজ্ঞানময় কোষ। সমুদ্ররূপী আনন্দময় কোষ সচ্চিদানন্দ সাগর, ভগবানকে বলি। সেই সচ্চিদানন্দ সাগরে অবগাহন করতে গেলে বিজ্ঞানময় ক্ষেত্রের মধ্যে দিয়ে যেতে হবে, তবেই যুদ্ধ হবে। বিজ্ঞানময় ক্ষেত্র মানে মনোময় কোষ থেকে মনকে হত্যা করলাম স্বরসংযোজন করে, যোগ যাগ ধ্যান তপস্যা, মানে ওই যে এই যে বলা হচ্ছে না যে ব্রহ্মদ্বিষে সরবে হন্তবাউ, কারণ যে প্রণব হচ্ছে ধনু, স্বর হচ্ছে আত্মা, আর ব্রহ্মই লক্ষ্য। তো ব্রহ্মকে লক্ষ্য করে মনের লয় ঘটিয়ে আমরা কিন্তু
মনোময় কোষের লয় ঘটালাম। তার উপরে আছে সমুদ্ররূপী আনন্দময় কোষ। সেখানে পৌঁছাতে পারার জন্য তার ভিতরের কারণ শরীর অর্থাৎ বিজ্ঞানময় কোষের যুদ্ধতে আমাদের সামিল হতে হবে। তো এই যুদ্ধ চলতেই থাকবে, বাইরে ভেতরের যুদ্ধ চলতেই থাকবে বন্ধুরা। এই যুদ্ধ করে যেতেই হবে। সংঘর্ষ, কনফ্লিক্ট, এটাই সাধনার অঙ্গ, জীবনের অঙ্গ। এছাড়া জীবন চলবে না। হেরে গেলে চলবে না, এগোতে হবে। জগৎজননীর কৃপায়, শ্রী শ্রী গুরু ভগবানের অক্ষয় কৃপায় আপনাদের সকলের জীবন আনন্দময় হোক, ভগবতময় হোক, কৃপাময় হোক, এই প্রার্থনা, এই কামনা নিয়ে আজকের এপিসোড এই পর্যন্তই করছি। শেষে প্রত্যেক দিনের মতো বলি, শরণাগতি ছাড়া কোনো উপায় নেই, জীবের শরণাগতি লক্ষ্য। তো শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। জয় গুরু, জয় গুরু।